কাল অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। গোটা দেশ রামময়। মোদির রাজ্য গুজরাতের সুরাতে রঙ্গোলিতে ফুটে উঠেছে রামায়ণ। পড়ুয়ারা মানববন্ধনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে রামের ধনু। একেবারে উৎসব মুখরিত অযোধ্যার প্রতিটি কোণা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি অযোধ্যার আরেকটি জায়গা থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, একদিকে কিছুক্ষণ আগেই দেখছিলাম তুমিই দেখাচ্ছিলে যে রাম মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কিন্তু পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক, বাইরে থেকে আসা কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে লতা মঙ্গেশকর চক, সেখানে কিন্তু একেবারে ভক্ত সমাগম। তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? দেখো, আমরা রয়েছি তীর্থক্ষেত্রপুরম। তীর্থক্ষেত্রপুরম হচ্ছে একটা অস্থায়ী নগর। এটা হচ্ছে টেন্ট সিটি বলা হয় তীর্থক্ষেত্রপুরমকে। এখানে প্রচুর টেন্ট তৈরি করা হয়েছে। যে সমস্ত সাধুরা আসছেন, বড় বড় সাধুরা আসছেন, বিভিন্ন গোষ্ঠীর যে সমস্ত সাধুরা আসছেন, তাদের এখানে কিন্তু থাকার বন্দোবস্ত হয়েছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে বিভিন্ন জায়গা থেকে যে সাধুরা আসছেন তাদের এখানে থাকার বন্দোবস্ত হয়েছে এবং সেই অনুযায়ী এখানে কিন্তু কড়া নিরাপত্তা বন্দোবস্ত রয়েছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত সাধুরা এসছেন, অনেক সাধুরা এসছেন, তাদেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানেই। এখানে অনেকগুলি টেন্ট আছে, সেই টেন্টে তারা ব্যবস্থা করা হয়েছে এবং এখানে রয়েছেন। অর্থাৎ তারা, আমরা যেরকমভাবে দেখেছি যে যারা সাধুরা এসছেন আজকে গেছেন, তারা সরজুতে তারা স্নান করেছেন, স্নান করে তারা ফিরে আসছেন। অর্থাৎ তারা আগেই চলে এসছেন, তারা এসে সরজুতে স্নান করছেন, তারা এসে একটু যে জায়গাগুলো দেখার সেগুলো তারা দেখে নিচ্ছেন। তার কারণ কালকে তারাও কিন্তু যে তাদের পরিচয়পত্র আছে সেটা দেখিয়ে তারা নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন। সব জায়গায় যেতে পারবেন এরকম নয়, তাদেরও একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদেরকে জড়ো হতে হবে। তো সেই অনুযায়ী আজকে সাধুরা বেরোচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম সাধুরা এখানে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে সাধুরা আসছেন, কেউ জুনাগড় থেকে আসছেন, অযোধ্যা থেকে আসছেন এবং তাদের জন্য কিন্তু নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এবং এই যে অস্থায়ী টেন্ট সিটি, সেই টেন্ট সিটিতে তাদের থাকার বন্দোবস্ত হয়েছে, যেটার নাম হচ্ছে তীর্থক্ষেত্রপুরম। ধন্যবাদ অর্ণব। বিজেন্দ্র, তোমাকেও ধন্যবাদ। বারবার এই ছবি আমরা দেখাতে থাকবো আপনাদের, কিভাবে ধীরে ধীরে আরো সুন্দর করে সেজে উঠছে অযোধ্যা নগরী। গোটা শহর ফুলের সাজে সাজানো হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত সাধু মহন্তরা আসছে তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে তীর্থক্ষেত্রপুরমে। সেই ছবিও আপনাদের সামনে রেখেছি।